আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। আগামী ৩১শে মার্চের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান জানালেন যে এই নির্বাচন তার ফাইনাল নির্বাচন। তিনি বলেন, আইন অনুযায়ী এটাই আমার শেষ নির্বাচন। এর ফলাফল অনুযায়ী আমার এই আমানত আমার পরে যে ভাইরা আসবে তাদের কাছে হস্তান্তর করা হবে। এ কারণে এই নির্বাচনের ফলাফলে শুধু তুরস্কই না, সারা মুসলিম বিশ্বের চোখ থাকবে তুরস্কের উপর। এটা স্থানীয় সরকার নির্বাচন হলেও এর গুরুত্ব হয়ে উঠবে সংসদ নির্বাচনের মতোই। সবাই দেখতে চাইবে আক পার্টি অর্থাৎ তার পার্টি কেমন ফলাফল অর্জন করে। তিনি এই কথা বলার মাধ্যমে রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন। তবে তার এই বক্তব্যে দুটো প্রশ্ন সামনে আসে। একটা হচ্ছে, এরদোগান কি আসলেই রাজনীতি ছেড়ে দিবেন? কেন এই প্রশ্নটি করছি, এটা এই ভিডিও আপনারা যদি আরেকটু সামনের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এরদোগান যদি রাজনীতি ছেড়েই দেন তাহলে তার জায়গায় তিনি কাকে নিয়ে আসবেন, অর্থাৎ এরদোগানের উত্তরসূরি কে হবে? আজকে এই প্রশ্ন দুটির উত্তর খুঁজব। তুরস্কের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন না। এরদোগান এই তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ চালাচ্ছেন। ক্ষমতায় থাকবেন আগামী 2028 সাল পর্যন্ত। একবার তিনি সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হয়েছেন, পরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের ধারাটি পরিবর্তন করা হয়, আর সেই পরিবর্তনের ধারার বরাত দিয়ে তিনি পরে আবার দুইবার নির্বাচন করেন। অর্থাৎ আইনের ফাঁক ফোকর দিয়ে দুইবারের জায়গায় তিনি তিনবার নির্বাচন করেন। এখন সরকার সংবিধান পুরোপুরি নতুন করে প্রণয়ন করতে চাইছে। যদি 2028 সালের আগে সংবিধান নতুন করে পাশ হয় এবং সেই সংবিধান অনুযায়ী তখন নির্বাচন হয়, তাহলে সেই সংবিধান অনুযায়ী এরদোগান নতুন করে আবার নির্বাচন করতে পারবেন। আর যদি তা না হয় তাহলে এটাই আইন অনুযায়ী তার শেষ নির্বাচন। তারপরও কথা থেকেই যায়। ক্ষমতাসীনদের সাবেক আইনমন্ত্রী বেকির বোজদা এরদোগানের ওই কথার পরে এক টুইট বার্তায় বলেন যে বর্তমান সংবিধান অনুযায়ী এরদোগান চাইলে আরেকবার রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। অর্থাৎ এখানেও ফাঁক ফোকর খুঁজে বের করতে চাইবে সরকারি দল। আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা তুরস্কে একেবারে হাড়ে হাড়ে আমরা দেখতে পাচ্ছি। তবে এরদোগান এর আগেও বহুবার এরকম ইঙ্গিত দিয়েছিলেন, যাতে মানুষ ধারণা করেছিল যে তিনি বুঝি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। যেমন 2009 সালের নির্বাচনে তিনি বলেছিলেন যে 2011 সালের নির্বাচনই তার সর্বশেষ প্রধানমন্ত্রী নির্বাচন। তখন অনেকেই মনে করেছিলেন যে 2011 সালের নির্বাচনের পর বুঝি তিনি রাজনীতি ছেড়ে দিবেন, কারণ 2002 সালে ক্ষমতায় আসার পরে তার দলের আইন অনুযায়ী একজন ব্যক্তি 4 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারেন না। কিন্তু পরে দেখা গেল 2011 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি আর প্রধানমন্ত্রী নির্বাচন করেননি ঠিকই, কিন্তু 2014 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচন করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং রাজনীতিতে থেকেই গেছেন। আবার 2012 সালে তার দলের জাতীয় সম্মেলনে বলেছিলেন যে সেবারের পর আর তিনি দলের প্রধান পদে দাঁড়াবেন না, কারণ তার দলের আইন অনুযায়ী এক ব্যক্তি 4 বারের বেশি দলের প্রধান পদে দাঁড়াতে পারে না। পরে দেখা গেল যে ঠিকই 2014 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আর দলের প্রধান পদে দাঁড়াননি এবং দল থেকে অন্য কাউকে দলের প্রধান করেছেন। এটা ছিল মাত্র 3 বছরের জন্য। কিন্তু 2017 সালে সংবিধানে পরিবর্তন এনে যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন, তখন আবার দলের প্রধান নির্বাচিত হলেন এবং এখনো পর্যন্ত সেই পদেই তিনি বহাল আছেন। এরপর গত বছর যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেও কিন্তু অর্থাৎ 2022 সালে তিনি বলেছিলেন যে এই 2023 সালের নির্বাচনটি হচ্ছে তার শেষ নির্বাচন। এই নির্বাচনের পরে এই ঝান্ডা তিনি নতুন প্রজন্ম বা যুবকদের কাছে হস্তান্তর করবেন। তখন অনেকে মনে করেছিল যে এই নির্বাচনের পরে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, অর্থাৎ এরপরে আর নির্বাচন করবেন না। কিন্তু এখন আবার দেখা গেল যে তিনি একই কথা বলছেন। এ কারণে তার এই ফাইনাল কথাটি আসলেই তার রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত, নাকি এই নির্বাচনে মানুষের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে ভোট টানার চেষ্টা, সেটা নিয়ে তুরস্কে যথেষ্ট বিতর্ক আছে। তবে গত 22 বছরে তার তুর্কি শাসনের ইতিহাস দেখলে বোঝা যায় যে তিনি যেটা বলেন সেটা করেন, আবার অনেক সময় আইনের মার প্যাচ দিয়ে নিজের ইচ্ছার প্রতিফলনও ঘটান। সুতরাং আগামী 4 বছরে সংবিধান পরিবর্তন করে আবারও নির্বাচনে দাঁড়াবেন কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে। এবার আসি দ্বিতীয় প্রশ্ন।
এরদোগান ক্ষমতা ছাড়লে কে তার উত্তরসূরি হবে, এই বিষয়েও তিনি সবাইকে ধোঁয়াশার মধ্যেই রেখেছেন। তার দলের মধ্যে এখনো এমন কাউকে দেখা যাচ্ছে না যাকে তিনি তার স্থলাভিষিক্ত করতে হাইলাইট করেছেন। অনেকেই বলছেন তার পরিবারের মধ্যে থেকে কাউকে হয়তো মনোনীত করবেন, কিন্তু তিনি তার পরিবারকে এক্ষেত্রে অনেকটাই দূরে রেখেছেন। মাঝে মধ্যে তার মেয়ে এবং জামাইকে সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদ দিলেও এখন তারা একেবারেই আলোচনার বাইরে এবং সক্রিয় রাজনীতিতে কেউই নেই। এখন অবশ্য ছোট জামাই সেলচুক বাইরাক্তারের কথা অনেকেই বলেন বা একাত্র শোনা যায়, কিন্তু সেলচুক বাইরাক্তার নিজেও রাজনীতিবিদ না এবং রাজনীতিতে আসার কোনো ইঙ্গিতও তার কাছ থেকে পাওয়া যায়নি। আর পরিবারের বাইরে থেকে কাউকে যদি ধরা হয় তাহলে অনেকের নামই সামনে আসবে, যেমন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান হুলুসি আকার, বর্তমান সংসদের স্পিকার নোমান কুর্তুলমুস সহ আরো অনেকেই। আবার অনেকে এরকমও মনে করেন যে তার দল থেকে বেরিয়ে যে দুটো দল হয়েছে বা নতুন যে আরেকটি দল নাজিমুদ্দিন এরবাকালের ছেলে করেছেন, সেই দলের নেতারাও তার উত্তরসূরি হতে পারে পরবর্তীতে। কিন্তু আসলে এই ব্যাপারে সত্যি সত্যি এরদোগান সবাইকে ধোঁয়াশায় রেখেছেন। তবে আমার মনে হয় না এদের কাউকে এরদোগান এই দায়িত্বে নিয়ে আসবেন। হয়তোবা লোকচক্ষুর অন্তরালে কাউকে গড়ে তুলছেন তার স্থলাভিষিক্ত করার জন্য, অথবা নতুন কোনো চমক অপেক্ষা করছে তুরস্কের জন্য। কারণ এরদোগান তার ২০ বছরের রাজনীতিতে বহুবার নির্বাচিত হয়েছেন, যতগুলো নির্বাচন করেছেন সবগুলোতেই বিজয়ী হয়েছেন, সরকার গঠন করেছেন এবং যতবার সরকার গঠন করেছেন তাতে অনেক সময় দেখা গেছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে লোকচক্ষুর অন্তরালে থাকা এমন কাউকে নিয়ে এসেছেন তিনি, যে ব্যক্তি পরবর্তীতে ঈর্ষণীয় সফলতা দেখিয়েছেন। এ কারণে তুরস্কের রাজনীতিতে এরদোগান যে নতুন করে চমক দেখাবেন না সেটা বলা যায় না। তবে একটা কথা স্পষ্ট বলাই যায়, সেটা হলো এরদোগানের আক পার্টির মতো পপুলার রাজনৈতিক দলের জন্য ভবিষ্যৎ নেতা নির্ধারণ করা খুবই কঠিন। আর সেরকম কাউকে নেতৃত্বের আসনে বসালেও দল এবং জনগণ এরদোগানকে যেভাবে ভালোবেসেছেন, ভোট দিয়েছেন, তার কথা মেনে চলেছেন, এত বছর পর্যন্ত তার সাথে ছিলেন, তাকে সাপোর্ট দিয়েছেন, সেরকমটি এই নতুন কাউকে করবে কিনা, তাকে সেরকমভাবে পছন্দ করবে কিনা, তার কথা মানবে কিনা, তাকে সেভাবে সাপোর্ট দিবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যভাবে বলতে গেলে এরদোগানের জায়গায় এরদোগানের মতো আরেকজন চৌকস, দূরদর্শী, কৌশলী, পরিশ্রমী এবং বিচক্ষণ রাজনীতিবিদ তুরস্ক সহসাই পাবে কিনা দেখার বিষয়। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।